এই ভিডিওটা হয়তো আল্লাহ তাআলা আপনার জন্যে আপনার সামনে এনেছেন, যাতে করে আপনি আপনার জীবনটা শুধরিয়ে নিতে পারেন। 3 দিনের মধ্যে ফলাফল পেতে চাইলে এভাবে ইস্তেগফার করুন। জীবনে কি চান? রিলেশন ঠিক করতে চান, সম্পদ কামাতে চান, শারীরিক সুস্থতা চান, অধিক সম্পদের মালিক হতে চান, চাকুরি পেতে চান, দ্রুত বিয়ে করতে চান, সন্তান পেতে চান, জীবনে কি চান? সবকিছু সম্ভব যদি আপনি এইভাবে 3 দিন ইস্তেগফার করতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা ইস্তেগফারের একটি সিক্রেট বলবো, যেই সিক্রেট আশা করি ইনশাআল্লাহ আপনি ইতিপূর্বে আর কখনোই শুনেননি। জীবনে যা কিছু পেতে চান সবকিছু পাওয়ার একটাই মাধ্যম, আর সেটা হচ্ছে ইস্তেগফার। ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ হবে, আমার কাছে যদি ক্ষমতা থাকতো তাহলে আমি অবশ্যই ভিডিওটি শোনার জন্য আপনাকে বাধ্য করতাম। আমল করতে করতে জীবন শেষ করে ফেলেছেন, কিন্তু কোনো আমলেরই কোনো ফলাফল দেখতে পাচ্ছেন না। এই ভিডিওতে আমরা 5টা সিক্রেট সময় ইস্তেগফার করার জন্য বলবো। সেই 5টা সিক্রেট ইস্তেগফারের সময় যদি আপনি ইস্তেগফার করতে পারেন, তাহলে বেশি নয়, মাত্র 3 দিনের মধ্যেই আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল চোখের সামনে দেখতে পাবেন ইনশাআল্লাহ। 1 নম্বর সময় হচ্ছে ফজরের 1 ঘন্টা আগে আপনাকে ইস্তেগফার করতে হবে। ফজরের 1 ঘন্টা আগে আপনাকে ঘুম থেকে উঠে পাক্কা 1 ঘন্টা ইস্তেগফার করতে হবে। এটা কিভাবে করতে হবে সেটা সম্পূর্ণরূপে আপনাদেরকে সঠিকভাবে বুঝিয়ে বলি, এবং এটা আমরা হাদিস থেকেও বলবো, তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবেন। হাদিসটি হলো বুখারী শরীফের 2616 নম্বর হাদিস। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন। এখানে 70 বার বলতে অধিক সংখ্যায় ইস্তেগফারকে বোঝানো হয়েছে, এটা নির্দিষ্টভাবে 70 বার বিষয়টা এমন নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষ্পাপ, তারপরও তিনি এত বেশি ইস্তেগফার করতেন, তাহলে আমাদেরকে কত বেশি ইস্তেগফার করতে হবে? তো আপনাকে যেটা করতে হবে, আপনি ফজরের 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠবেন। ওঠার পরে আপনি সুন্দর মতো ওযু করবেন। ওযু করে তারপরে 2 রাকাত সালাত আদায় করবেন। সালাত আদায় করে বিতের সালাতটাও আদায় করে নেবেন। আর মনে রাখবেন, আপনি যখন এশার সালাত আদায় করবেন তখন বিতের সালাতটা রেখে দিতে হবে। বিতের সালাতটা আপনি তখনই আদায় করবেন যখন ওই যে ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে 2 রাকাত সালাত আদায় করবেন, তারপরে বিতের সালাতটা আদায় করে নেবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, সালাত যখন শেষ হয়ে যাবে বিতের সালাত সহ, তারপরে আপনি বসে ইস্তেগফার করতে শুরু করবেন। এই সময় আপনাকে 3000 বার অথবা তার চাইতে বেশি সময় আপনাকে ইস্তেগফার করতে হবে। কমসে কম 3000 বার ইস্তেগফার করতে হবে এই সময়ের মধ্যে। যখন ফজরে আজান দিবে তখন ফজরের সালাত আদায় করে নেবেন। ফজরের আগে 2 রাকাত যে সুন্নাত আছে সেটা আদায় করে নেবেন, তারপরে ফজরের ফরজ সালাত আদায় করবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একদম ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই পুরো সময়টা ইস্তেগফার করতে হবে। এই সময়টা মোটামুটি 1 ঘন্টা অথবা তার চাইতে বেশি সময় থাকে। তো এই সময়ের মধ্যে আপনাকে ইস্তেগফার করতে হবে মোটামুটিভাবে 3000 বার। ফজরের আগে 3000 এবং ফজরের পরে 3000, মোট 6000 বার ইস্তেগফার করতে হবে সূর্য ওঠার আগে। মানে এই সময়ের মধ্যে আপনার ইস্তেগফার এবং নামাজ, এই দুটো কাজ বাদে আপনি আর অন্য কোনো কাজ করতে পারবেন না। আপনি যদি ভাবেন যে মোবাইলটা হাতে নিয়ে একটু স্ক্রলিং করবেন অথবা কিছু একটা দেখবেন বা দেখতে দেখতে ইস্তেগফার করবেন বা পড়তে পড়তে ইস্তেগফার করবেন বা চলতে চলতে ইস্তেগফার করবেন, এইগুলা করা যাবে না। এইগুলো আপনাকে বাদ দিতে হবে। হ্যাঁ, বড় জোর যদি আপনার খুব বেশি ঘুম পায় তাহলে চলতে চলতে ইস্তেগফার করতে পারেন। তবে এখানে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, চলতে চলতে ইস্তেগফার করলেও আপনাকে কিন্তু ইস্তেগফারের প্রতি মনোযোগ দিয়ে ইস্তেগফার করতে হবে। আপনার শরীরটাই চলাফেরা করবে, এর বেশি কিছু না। এক কথায় অমনোযোগী হয়ে ইস্তেগফার করতে পারবেন না। আপনি চলছেন, এদিক ওদিক তাকাচ্ছেন, অমনোযোগী হয়ে আছেন, আবার ইস্তেগফারও করছেন, এমনটা আপনার করা যাবে না। আপনাকে মনোযোগ দিয়ে ইস্তেগফার করতে হবে। এবং হয়তো কারোর সঙ্গে কথা বলছেন, মাঝে মাঝে আবার ইস্তেগফার করছেন, এমনটাও করা যাবে না। একটানা মনোযোগ দিয়ে ইস্তেগফার করতে হবে। হ্যাঁ, বড়জোর ঘুম পাওয়ার কারণে আপনি চলাফেরা করতে পারেন। এই সময়ের ইস্তেগফার এতটাই গুরুত্বপূর্ণ, আপনি না করলে বুঝতে পারবেন না। এই সময় ইস্তেগফার করে আপনি একদিনই ফলাফল পাওয়া সম্ভব। আমি তাও তো 3 দিনের কথা বললাম। এরপরে সূর্য যখন উঠে যাবে তারপরে আপনি আপনার মতো কাজে চলে যান। আপনার যে কাজগুলো আছে খুব অল্প সময়ের মধ্যে জোহরের আগে আপনি কাজগুলো সেরে নেন। যখনই জোহরের আজান দিবে তার 1 ঘন্টা আগে আপনি সুন্দরভাবে গোসল করে আপনি আপনার রুমের মধ্যে চলে আসুন, যদি আপনি মহিলা হন। আর যদি আপনি ছেলে হন, পুরুষ হয়ে থাকেন, তাহলে অবশ্যই মসজিদে চলে যাবেন। মসজিদে যাওয়ার পরে আপনি প্রথমেই মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করবেন। আর বাড়িতে হলে আপনি জায়নামাজ বিছিয়ে 2 রাকাত সালাত আদায় করে নেবেন। এরপরে জায়নামাজটা বিছিয়ে আপনি
জোহরের আজানের জন্য অপেক্ষা করবেন। এই অপেক্ষারত অবস্থায় এই সময়টাতে আপনি 3000 বার ইস্তেগফার করবেন। আমি আপনাকে সংখ্যা এই জন্য বেঁধে দিচ্ছি, আপনি হয়তো ভাববেন যে কতবার করবো, অনেকে হয়তো 100 বার করে বা 150 বার 200 বার করে। তো আপনাকে যেহেতু 3 দিনে ফলাফল পেতে হবে, তাই এত কম ইস্তেগফার করে আপনাকে 3000 বার এই জন্যই বলছি যে আপনাকে অনেক বেশি ইস্তেগফার করতে হবে, কমসে কম 3000 বার আপনাকে আরও বেশি করতে হবে। এরপরে জোহরের সালাতের আজান দিবে। জোহরের সালাত আপনি আগে যে সুন্নাত আছে সেটা আদায় করুন, তারপর ফরজটা আদায় করুন, তারপর সুন্নাত আদায় করে ওই স্থানে আপনি বসে একদম আসর পর্যন্ত যত বেশি পারবেন ইস্তেগফার করুন। এই সময়ের মধ্যে আপনাকে মোটামুটিভাবে 9 থেকে 10,000 বার ইস্তেগফার পাঠ করতে হবে। আপনার কাছে এটা অনেকটাই ভারী মনে হবে বা অনেকটাই কঠিন মনে হবে, কিন্তু আপনি যেহেতু 3 দিনে ফলাফল পেতে চান, তাহলে আপনাকে এটা করতে হবে, এটা খুবই স্বাভাবিক। এরপরে আপনাকে যেটা করতে হবে, আসরের আজান দিয়ে দেবে। আসরের আজানের পরে যে সুন্নাত থাকে 2 রাকাত, সে সুন্নাত আদায় করে নেবেন। তারপরে আসরের সালাত ফরজ আদায় করে নিলেন এবং আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা যদি আপনি মেয়ে হয়ে থাকেন, তাহলে আপনি বাড়িতে বসে ইস্তেগফার করতে পারেন। আর যদি পুরুষ হন, তাহলে যদি ছোটোখাটো কিছু কাজ থাকে তাহলে সেটা বাইরে গিয়ে করে আসবেন। এরপরে আবার মাগরিবের আজান দেবে। মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত এই পুরো সময়টা আপনি ইস্তেগফার করবেন। এই সময়ের মধ্যে 3 থেকে নিয়ে 5000 বার ইস্তেগফার করবেন। এক কথায় আপনি যদি প্রথম থেকে গণনা করেন, তাহলে এই দিনের মধ্যে আপনার প্রায় 20,000 বার ইস্তেগফার করা হয়ে যাবে বা তার চাইতেও বেশি হবে। আপনি যদি খুব দ্রুত ফলাফল পেতে চান, তাহলে এই যে পদ্ধতি বললাম ইস্তেগফারের, এই পদ্ধতির উপর আর কোনো পদ্ধতি নাই ইস্তেগফার করার জন্য। এই পদ্ধতি আমি নিজে করেছি, মানে আমার পাওয়াই লাগবে, এই জিনিসটা আমার লাগবে, তখন আমি কী করি যে এইভাবে আমি ইস্তেগফার করতে শুরু করে দিই। মানে লাগাতার 3 দিন 4 দিন ঊর্ধ্ব 7 দিন পর্যন্ত করেছি। আপনাদের হয়তো বা মনে থাকবে কিনা, বা আপনারা যদি এই ভিডিওটা নতুন শুনে থাকেন, আমাদের নতুন শ্রোতা হয়ে থাকেন, তাহলে হয়তো আপনারা এটা জানেন না। ওই যে আফ্রিকান একজন বোন, তিনি 7 দিনের মধ্যে ফলাফল পেয়েছিলেন ইস্তেগফার করে। তো তিনি কীভাবে ইস্তেগফার করতেন? তিনি প্রত্যেক নামাজের আগে ইস্তেগফার করতেন, আর এত বেশি ইস্তেগফার করতেন যে তিনি ইস্তেগফার করতে করতে মানে কি বলবো, এমনভাবে হয়ে যেতেন যে তিনি ইস্তেগফার অটোমেটিক তার মুখ দিয়ে বের হয়ে যেত। মানে ইস্তেগফার করার জন্য তিনার আর মানে ফোর্স দেওয়া লাগতো না, অটোমেটিক মুখ দিয়ে শুধু ইস্তেগফারই বের হচ্ছে। আর তিনার যেটা ছিল যে খাওয়ার সময় এবং সালাতের সময়, গোসল করার সময়, আর প্রাকৃতিক ডাক অর্থাৎ টয়লেট বাথরুম করার সময়, এই টাইমগুলো বাদ দিয়ে তিনি সব সময়তে ইস্তেগফার করতেন। আর এইভাবে ইস্তেগফার করে মাত্র 7 দিনের মধ্যে তিনি ফলাফল পেয়েছিলেন, এবং এত বড় ফলাফল পেয়েছিলেন যেটা আপনি কখনো কল্পনা করতে পারবো না। তাই আপনার যদি এমন পরিস্থিতি হয় যে আপনার পাওয়া লাগবে, তাহলে ইস্তেগফার আপনাকে এইভাবে করতে হবে। 3 দিনের মধ্যে ইনশাল্লাহ ফলাফল দেখতে পাবেন। প্রিয় ভাই এবং বোনেরা, যারা যারা আজকে ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে যাবেন এবং 3 দিন পরে আবার এসে কমেন্ট করবেন যে 3 দিন ইস্তেগফার করার পরে আপনি কি কি রেজাল্ট দেখতে পেলেন। সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন যে 3 দিনের ইস্তেগফারে আপনার মধ্যে কি কি পরিবর্তন এসেছে এবং আপনি যে বিষয়ে ইস্তেগফার করছিলেন সেটা পেলেন কিনা। আশা করি ইনশাল্লাহ এইভাবে ইস্তেগফার করার পরে আপনাকে আমলের জন্য আর কোনো আমল বা আর কোনোভাবে ইস্তেগফার করা লাগবে। আমলের জন্য এই ভিডিওটি যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তো আজকে থেকে শুরু করে দিন এবং 3 দিন পরে আমাদেরকে আবারও জানাবেন। পরিশেষে আল্লাহ তাআলা নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আমলটাকে সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।